বন্ধুরা, শুক্তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে মাত্র 3টে সবজি দিয়ে শুক্তোর রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অনেক পুরনো একটা রেসিপি, জল শুক্তোর রেসিপি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই জল শুক্তোর রেসিপি আমি কিভাবে বানাই। আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু ভেন্ডি। ভেন্ডিগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিয়েছি। ভেন্ডির মধ্যে জল থাকলে এগুলোতে একটা পিচ্ছল ভাব চলে আসে, তাই সব সময় ভেন্ডি কাটার আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। ভেন্ডি কাটার পর কিন্তু একদম ধোবেন না। আর ভেন্ডি রান্না করার আগে যখন ভালো করে ধুয়ে নেবেন, তারপরে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করবেন, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। যেই সব ভেন্ডিগুলো একদম ছোট সেগুলোকে আমি গোটা রাখার চেষ্টা করছি, আর যেগুলো অনেকটা বড় সেগুলোকে দু টুকরো করে নিচ্ছি। ছোট ভেন্ডি হলে এগুলোকে গোটাই রাখবেন। একটু লম্বা আকারের হলে শুক্তোতে দেখতে ভালো লাগে। দেখুন সমস্ত ভেন্ডিগুলোকেই আমি কেটে নেব। কেটে নিয়ে অন্যদিকে নিয়ে নিয়েছি 3টে আলু। আলু 3টেকে ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে লম্বা টুকরো করে কেটে নিতে হবে। তবে খুব বেশি পাতলা কিন্তু করবেন না, ঠিক এই রকম সাইজের করে 3টে আলুকেই কেটে নেব আমি। একটু মোটা সাইজের লম্বা টুকরো করে নেব। শুধুমাত্র 3টে সবজি দিয়ে শুক্তো যে এত সুন্দর খেতে হয়, এতে কিন্তু কোনো রকমের দুধের ব্যবহার করা হয় না। দুধ ছাড়াই এই শুক্তোটা হয়। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে আমি একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছি, যাতে এই আলুগুলো কালো না হয়ে যায়। আর অন্যদিকে আমি কেটে রেখেছি দেখুন ঝিঙে। ঝিঙেগুলোকেও যতটা সম্ভব একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে 2টো বড় সাইজের ঝিঙে নিয়েছি। এর সঙ্গে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি দেখুন গোটা জিরে 1 চামচ, রাঁধুনি 1 চামচ, আর হাফ চামচ নিয়েছি মৌরি। এই সমস্ত মশলাগুলোকে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ভাজবেন, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এখন এতে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা এই রান্নাতে দেবেন, খেতে ভালো লাগবে। বড়িটাকে দিয়ে উল্টে পাল্টে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত বড়িগুলোকেই আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নেব। সমস্ত বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই আগে আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েই ভাজবো, এতে কিন্তু আমি কোনো রকমের হলুদ দেব না। হলুদ ছাড়াই আলুগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো ভাজতে ভাজতেই প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যায়। দরকার হলে ঢাকা দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন সমস্ত আলুগুলোকেই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে আর অল্প তেল দিয়ে দিয়ে দেব ভেন্ডিটা। ভেন্ডিটাকে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে ভেন্ডিটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে ভেন্ডিটাকে কিন্তু একদম লাল কড়া করে ভাজার দরকার নেই, কিছুক্ষণ এটাকে ভেজে নিলেই চলবে। ভেন্ডি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন উল্টে পাল্টে আমি অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। কিছুটা নরম হয়ে চলে এসছে। আর অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। দেখুন সমস্ত ভেন্ডিগুলোকেই আমি ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ঝিঙেগুলো।
ঝিঙেগুলোকে দিয়ে আমি কিন্তু লবণ দেব না। লবণ দিলে কি হয়, ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। লবণ ছাড়াই এগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে থাকলেও কিন্তু ঝিঙের থেকে প্রচুর জল বের হয়। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমি অল্প কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। সমস্ত ঝিঙেগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এখানে ফোড়নে দিচ্ছি 1 চামচ রাঁধুনি আর দিয়ে দেব তেজপাতা। ফোড়নে কিন্তু রাঁধুনিটাই দেবেন, এই রেসিপিতে রাঁধুনি ফোড়নটাই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। অল্প কিছুক্ষণ আদা আর আলুটাকে ভেজে নিয়ে এতে দিয়ে দেব আমি যে সমস্ত বাদবাকি সবজিগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই সমস্ত সবজিগুলো, ঝিঙেটা আর ভেন্ডিটা দিয়ে আদার সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত সবজিগুলোকে আদার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি জল। এই রেসিপিতে কিন্তু একেবারেই দুধের ব্যবহার হয় না। দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা দেবেন আর সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টিটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপি কিন্তু একটু ঝোলঝোলই হয়, এটা কিন্তু একদম শুকনো হয় না। অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এতে কি হয়, বড়িটাও অনেকটা নরম হয়ে যাবে। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব যে ভেজে রাখা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। সমস্ত মশলাটাকে দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব বেশি সময় ধরে কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। সব শেষে এতে দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেছে জলশুক্তো রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।